আপডেট মাস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যারা ডিএলএড করছেন শুধুমাত্র তাদের জন্য এটা, এবং ডিএলএড 2019-2021 সেশনের জন্য একটি প্রয়োজনীয় ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারেন। তো আপনারা জানেন যে ডিএলএড পার্ট 1 পরীক্ষার যে নির্ঘণ্ট সেটা প্রকাশ হয়ে গিয়েছে, অর্থাৎ কখন পরীক্ষা হবে, কবে হবে সেটা, এবং সেটা অফিসিয়াল ওয়েবসাইটে আমি এখন আছি, তো আপনাদেরকে আবার দেখিয়ে দিই। তো এখানে একটা নোটিশ আছে, দেখতে পাবেন যে প্রোগ্রাম শিডিউল ফর হোল্ডিং অনলাইন পার্ট 1 ডিএলএড এক্সাম থিওরিটিক্যাল 2019-2021 ব্যাচ। তো অবশ্যই আপনাদেরকে এটা দেখিয়ে দেবো। তো এটা শিডিউলটা যেটা প্রকাশ হয়েছে এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশ আকারে এটা 3 তারিখে প্রকাশ হয়েছিল, এবং এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানো হবে যে কিভাবে আপনারা অনলাইন এক্সামটা দেবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রশ্ন ডাউনলোড করবেন, কিভাবে উত্তর আপলোড করবেন, সেই জন্য কীভাবে পিডিএফ করবেন ইমেজটাকে, কোন পেপারে লিখবেন, পরীক্ষা বাড়িতে হবে না এক্সাম সেন্টারে হবে না আপনার কলেজে হবে, এই ব্যাপারগুলো পুরোপুরি বিস্তারিত বলা হবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো নোটিশ আপনারা দেখতে পাবেন যে 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবং সেটা চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। তো প্রথম দিনে কি আছে, সব দিনে কিন্তু দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এক্সাম হবে, এবং প্রথম দিনে আছে চাইল্ড স্টাডিজ CC01, এবং 2 সেপ্টেম্বর আছে ল্যাঙ্গুয়েজ 1, 3 সেপ্টেম্বর আছে ল্যাঙ্গুয়েজ 2, 4 সেপ্টেম্বর আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, আর 6 সেপ্টেম্বর আছে ম্যাথামেটিক্স। অর্থাৎ 5 সেপ্টেম্বর যেটা আছে সেটা ইন্টারন্যাশনাল টিচার্স ডে হিসাবে পালন করা হয়, তো সেই জন্য ওই দিনটা ছুটি আছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনাদের ডিজিটাল অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু হয়ে যাবে এবং আপনারা সেটা পেয়ে যাবেন। তো সেই প্রসঙ্গে এখন আসছি না, এখন যেটা আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে পরীক্ষাটা দেবেন, অর্থাৎ এই পুরো ব্যাপারটা কিন্তু আগেরবার পরীক্ষার উপর ভিত্তি করে আপনাদেরকে বোঝানো হচ্ছে। তো ফাইনাল অ্যান্সার সাবমিট করার আগে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা কিন্তু অফিসিয়ালভাবে জেনে নেবেন, সেটা ইনস্টিটিউট থেকে হোক কিংবা অনলাইন থেকে হোক। তো তাহলে এবার শুরু করা যাক। তো ডিএলএড 2019-21 সেশনে ছাত্রছাত্রীদের ফার্স্ট ইয়ার পরীক্ষা পদ্ধতি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আপনাদেরকে প্রথমেই বললাম যে সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখ পর্যন্ত ডিএলএডের 19-21 সেশনের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হবে, আর সেটার জন্য ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, আপনারা জানেন, অলরেডি সবাই করে নিয়েছেন। এবং ভিডিওটা একদম পদ্ধতিটা বলার আগেই আপনাদেরকে একটা অনুরোধ করব যে যারা চ্যানেলটাতে নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে এই ধরনের নিউজ, ডিএলএড, বিএড কিংবা আদার্স এডুকেশনাল নিউজ এবং ভেরিয়াস টপিক নিয়ে নিউজ আমি সব দিন নিয়ে আসি এবং ডেলি ভিডিও পোস্ট করি। এবং পারলে একটু লাইক করে দেবেন ভিডিওটা, সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবারই উপকারে লাগে। তাহলে এবার বলি মেন ব্যাপারটা। তো ফর্ম ফিল আপ তো ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবং পরীক্ষা তাহলে কোথায় হবে, এখন প্রশ্ন আপনাদের, পরীক্ষাটা তাহলে কোথায় হবে, বাড়িতে হবে না কলেজে হবে? তো দেখুন, পরীক্ষাটা হবে অনলাইনে, তাহলে অনলাইন পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কী দরকার? হাই কোয়ালিটি ইন্টারনেট। তাছাড়া কিন্তু আপনারা ঠিক টাইমে কিন্তু আপলোড করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য বাড়িতে বসেও করতে পারেন যদি আপনাদের হাই স্পিড ইন্টারনেট থাকে, কিংবা কলেজে গিয়েও পরীক্ষা দিতে পারবেন। ব্যাপারটা আপনাদের ইনস্টিটিউশনের সাথে একটু কথা বলে নিন এই ব্যাপারটা নিয়ে। তো এখন ব্যাপার হচ্ছে পরীক্ষার টাইম তাহলে কখন? আপনাদেরকে আগেই বললাম দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত। তো এবার সবথেকে বড় প্রশ্ন চলে আসছে এখন যে তাহলে ওয়েবসাইটে প্রশ্নের পিডিএফ তাহলে কখন দেওয়া হবে এবং সেটা কীভাবে ডাউনলোড করতে পারা যাবে? তো দেখুন, 12টা থেকে পরীক্ষা শুরু হবে, 10 মিনিট আগে পর্ষদের ওয়েবসাইটে প্রশ্নের পিডিএফ দেওয়া হবে। ওয়েবসাইটটা একটু নোট করবেন, wbbp.org। এই ওয়েবসাইটটা কিন্তু মেন ওয়েবসাইট, এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 11টা 50-এ আপনারা পেয়ে যাবেন প্রশ্ন। সেই পিডিএফ আপনারা ডাউনলোড করতে পারবেন, রোল নাম্বার দিয়ে কিন্তু ডাউনলোড করতে হবে, তাছাড়া কিন্তু যে কেউ ডাউনলোড করে নিতে পারবে, আপনারা বুঝতেই পারছেন। তো আপনাদের রোল নাম্বার দিয়ে কিন্তু ওই পিডিএফটা ডাউনলোড করা যাবে। এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন, তাহলে পিডিএফ ডাউনলোড করলাম, তাহলে উত্তর কিভাবে লিখবো, কোন পেপারে লিখবো, কী ব্যাপার? তো A4 সাইজের কাগজে উত্তর লেখা একটা ব্যাপার আছে এখানে। তো A4 সাইজে লিখবেন এবং সব পৃষ্ঠাগুলোর ছবি তুলতে হবে, এবং ছবিগুলোর যে পিডিএফ যে হবে
সেই পিকচারগুলোর পিডিএফ করতে হবে। পিডিএফ করার জন্য ডক স্ক্যানার বলে কোনো একটা অ্যাপ আছে যেটা অনেকে ইউজ করে। তাছাড়া অন্য অন্য যে অ্যাডব স্ক্যানার বলুন, যে কোনো ইয়েতে করা যাবে, কিন্তু সাইজ সবগুলোতে করা যায় না। তো ডক স্ক্যানারে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন, আপনারা ট্রাই করতে পারেন, প্লে স্টোরে আছে। তো 600 কপির মধ্যে হবে এটা, অ্যাপ্রক্সিমেটলি আপনাদেরকে তথ্য জানানো হচ্ছে। সেটা এবারে কোনোরকমভাবে যদি চেঞ্জ হয় অবশ্যই আপনাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে, এবং পরীক্ষার যে নির্দেশিকা বলুন সেটাও সম্ভবত আসতে পারে। তো 600 কপির মধ্যে পিডিএফ বানিয়ে বিকেল 3:30টার মধ্যে কিন্তু ওয়েবসাইটে আপলোড করতে হবে, এবং সেখানে লিঙ্ক দেওয়া হবে ওয়েবসাইটে আপলোড করার। সেই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে কিন্তু 3:30টার মধ্যে এটা আপলোড করতে হবে পারেন। তো টাইমের ডেডলাইন হয়তো বিকেল 5টা পর্যন্ত থাকতে পারে, কিন্তু এই নিয়ে কিন্তু আগের বারের হিসাবে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে ব্যাপারটা। তো বিকেল 3:30টার মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে লিঙ্কে আপলোড, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে 12টা থেকে 3টের মধ্যে পরীক্ষা হচ্ছে, 12টা থেকে 3টে পর্যন্ত। তো 3:30টার মধ্যে ওয়েবসাইটে লিঙ্কে গিয়ে আপলোড করতে হবে, এই ব্যাপারটা কিন্তু উঠে আসছে এখান থেকে। তো এবার তাহলে প্রশ্নের ব্যাপারগুলো একটু চলে আসি, যে প্রশ্নের নাম্বার বিভাজন কীভাবে হবে। তো এমসিকিউ 20টা থাকবে, 1 নম্বর করে 20 নম্বর। 10টা প্রশ্ন 4 নম্বর করে থাকবে, 40 নম্বর। এবং 10 নম্বরে একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ 10 নম্বর, অর্থাৎ 20 যুক্ত 40 যুক্ত 10, 70 নম্বরে পরীক্ষা হবে। তো এইভাবে আপনারা পরীক্ষাটা দেবেন। এটা পুরো ব্যাপারটা আগের বারের যে পরীক্ষা হয়েছিল তার থেকে নেওয়া ধারণাটা পুরো। তো আপনারা একবার অবশ্যই ফাইনাল সাবমিশন কিংবা পরীক্ষার আগে একবার সেকেন্ডভাবে যাচাই করে নেবেন দ্বিতীয়বারের মতো, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা ভিডিওর কমেন্টে করতে পারেন, এবং তাছাড়া অল্টারনেটিভভাবে আপনারা ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ব্যাপার নিয়ে। আপনাদের মূলত একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং নেক্সট কোন টপিক নিয়ে আপনারা ভিডিও চান সেটাও কমেন্টে লিখতে পারেন। আপনাদের ফিডব্যাকের আশায় রইব, এবং আপনাদের প্রিপারেশন কেমন হয়েছে সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন। তার সাথে আপনারা এটার সাথেও কি কোনো রকম প্রাইমারি টেটের জন্য বই পড়ছেন সেটাও অবশ্যই লিখবেন, এবং কি কি প্রাইমারি টেটের জন্য বই পড়বেন সেই ভিডিও অলরেডি আপলোডেড এই চ্যানেলে গিয়ে একবার দেখে নেবেন, এবং আরও ভেরিয়াস তথ্য সম্পর্কে ভিডিও পাবেন, একবার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ভালো করে। তাহলে সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো করে পরীক্ষা দিন। ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।